গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা একটা আনসিমেট্রিক্যাল আই সেকশন এর মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা ক্যালকুলেশন আজকে একটা দেখব, যেখানে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব উইথ রেসপেক্ট টু এক্স অ্যাক্সিস। যে এক্স অ্যাক্সিসটা এই পুরো সিস্টেমের সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যাবে, অর্থাৎ আমাকে প্রথমে পুরো সিস্টেমের সেন্টার অফ গ্র্যাভিটি বের করতে হবে এবং তারপরে সেই সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে অ্যাক্সিসটা যাচ্ছে সেই অ্যাক্সিসের রেসপেক্টে আমাকে ওর এই সিস্টেমে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে। তো তার জন্য প্রথমে তোমাদের কিছু ক্যালকুলেশন করে নিতে হবে তার আগেই। তো প্রথমে তোমাদের এখানে দেখে নাও আই সেকশনটা, যেখানে বলে দিয়েছে এটা 80, 12, এখানে যত ডিমেনশনগুলো দেওয়া আছে সব ইন মিলিমিটার। এখানে বলা আছে অল ডিমেনশনস আর ইন মিলিমিটার, তাহলে সমস্ত ডিমেনশনস মিলিমিটারে আছে। কোশ্চেনটা কি? কোশ্চেনটা ক্যালকুলেট মোমেন্ট অফ ইনার্শিয়া। এখানে মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমি এম আই বলেই লিখবো, তো তোমরা কনফিউজ হবে না। মোমেন্ট অফ ইনার্শিয়া এম আই অ্যাবাউট এক্স অ্যাক্সিস পাসিং থ্রু সিজি অফ দ্য সিস্টেম। এই পুরো সিস্টেমের যে সিজি সেটা দিয়ে যে অ্যাক্সিস যাচ্ছে, যেটা এক্স তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব। তার জন্য তোমাদেরকে সবার প্রথমেই এই প্রতিটা পার্টকে, এই পুরো সিস্টেমটাকে 3টে পার্টে ভাগ করে নিতে হবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এবং প্রতিটা পার্টের এরিয়া ক্যালকুলেশন করতে হবে। কারণ আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ফর্মুলা দেখেছিলাম আই অফ এনি এক্স এক্স। আচ্ছা, এখানে দেখে না, প্রথমেই আই এক্স ইকুয়ালস টু আই জি প্লাস এ এইচ স্কোয়ার। তাহলে এখানে আমাকে আই এক্সের জন্য এরিয়া ক্যালকুলেশন করতে হবে। সবার আগে আমাকে তাহলে 1 নম্বর যে পার্টটা আছে তার এরিয়া 80 × 12, 2 নম্বর পার্টের এরিয়া 128 × 12 এবং 3 নম্বর পার্টের এরিয়া 120 × 10। এভাবে 3টে এরিয়া আমরা ক্যালকুলেট করে নেব। তারপরে এই পুরো সিস্টেমটা সিজি বের করতে হবে। তার জন্য কি করতে হবে, প্রতিটা পার্টের আমাকে সিজি বের করতে হবে, একটা অ্যাক্সিস নিয়ে নিতে হবে প্রথমে। তাহলে ধরে নাও আমি এই পুরো সিস্টেমটার সিজি বের করছি উইথ রেসপেক্ট টু বটম পার্ট, অর্থাৎ এই পার্টটার রেসপেক্টে এইটাকে অ্যাক্সিস ধরে আমরা এই পুরো সিস্টেমটার সিজি বের করছি। তাহলে লিখেছি কি, ক্যালকুলেট সিজি অফ দ্য হোল সিস্টেম অ্যাবাউট বটম। তাহলে বটমের রেসপেক্টে আমরা সিজি ক্যালকুলেট করছি। তার জন্য কি করতে হবে, তাহলে প্রথমে 1 নম্বর পার্ট এর সিজিটা কোথায় আছে, বটমের রেসপেক্টে কোথায় আছে 1 নম্বর পার্টের, যেহেতু এটা রেক্ট্যাঙ্গেল তাহলে 12/2 অর্থাৎ 6, কিন্তু বটম থেকে কত, এখান থেকে কত, এইটা প্লাস 128 প্লাস 12/6, বা আমরা করতে পারি এই 150 থেকে মাইনাস 12/2 বাদ দিয়ে করতে পারি। অর্থাৎ আমার তাহলে এখান থেকে আমার বটম থেকে এর সেন্টার অফ গ্র্যাভিটি, এই 1 নম্বর পার্টের সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্সটা হবে এখান থেকে এই ডিস্টেন্সটা, যেটা কি 150 মাইনাস এইটুকুটা বাদ দিলেই হয়ে যাবে। তাহলে 150 মাইনাস 12/2। 2 নম্বর পার্টের যখন করবো, এইটার হাফে থাকবে 128/2, কিন্তু বটম থেকে কত, 10 প্লাস 128/2, তাহলে 10 প্লাস 128/2 একে হবে 3 নম্বর পার্টের 10/2, 5 মিলিমিটার। তাহলে টোটালটার সেন্টার অফ গ্র্যাভিটি আমার আসবে ওয়াই বার ইকুয়ালস টু, ফর্মুলা ছিল a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 বাই a1 প্লাস a2 প্লাস a3। তাহলে এখানে সমস্ত কিছু যদি বসিয়ে দিই আমার আসবে 69.779 বা 69.78 মিলিমিটার। তাহলে এবার আমরা সেন্টার অফ গ্র্যাভিটি পেয়ে গেলাম। তাহলে কী হবে দেখে নাও, প্রথম যে 1 নম্বর পার্টের সেন্টার অফ গ্র্যাভিটি ছিল সেটা বটম থেকে এত দূর, যেটা ছিল 144 মিলিমিটার। 2 নম্বর পার্টের সেন্টার অফ গ্র্যাভিটি ছিল এখানে এই লাইনটা, যেটা ছিল বটম থেকে এত দূর, যেটা ছিল আমার 74 মিলিমিটার। 3 নম্বর পার্ট অর্থাৎ এইটার সেন্টার অফ গ্র্যাভিটি ছিল বটম থেকে এইটুকুটা, অর্থাৎ 5 মিলিমিটার। এবং টোটালটার সেন্টার গ্র্যাভিটি কত, 69.78, যেটা বটম থেকে এই পয়েন্ট, অর্থাৎ এইটা হলো এই টোটালটার সেন্টার অফ গ্র্যাভিটি। তাই টোটালটার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যে একটা অ্যাক্সিস আমি কল্পনা করছি, ধরছি এক্স একটা অ্যাক্সিস নিলাম যে টোটালটার সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে যাচ্ছে, এবং এই এক্স অ্যাক্সিসের রেসপেক্টে
এই এক্স এক্স অ্যাক্সিসের রেসপেক্টে আমরা ক্যালকুলেট করব মোমেন্ট অফ ইনার্শিয়া টোটালটার। তাহলে তার জন্য আমাকে কী করতে হবে, তার জন্য প্রতিটা পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া আগে আমাকে বের করে নিতে হবে। তাহলে ক্যালকুলেট মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ইচ পার্ট অ্যাবাউট দেয়ার সিজি, তার মানে 1 নম্বর পার্টের যে সিজি, 1 নম্বর পার্টের যে সিজি তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া 1 নম্বর পার্টের, 2 নম্বর পার্টের যে সিজি তার রেসপেক্টে 2 নম্বর পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাহলে আমরা ফর্মুলা দেখেছিলাম যে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়, বি ডি কিউব বাই 12। তাহলে 1 নম্বর পার্টের ক্ষেত্রে বি হচ্ছে 80, ডি হচ্ছে 12, তাহলে বি ডি কিউ 80 × 12 কিউব বাই 12, আমার এটা বেরিয়ে আসবে মিলিমিটার টু দি পাওয়ার 4, কারণ হচ্ছে মিলিমিটার টু দি পাওয়ার 4 মোমেন্ট অফ ইনার্শিয়ার ইউনিট। একইভাবে 2 নম্বর পার্টের ক্ষেত্রে বি ডি কিউব বাই 12, তাহলে এখানে বি কোনটা, এই 12টা, এখান থেকে এইটুকুটা 12, ডি হচ্ছে 128, তাহলে আমার 12 × 128 কিউব বাই 12 এটা আসবে। একইভাবে 3 নম্বর পার্টের ক্ষেত্রেও বি ডি কিউব বাই 12, যেখানে বি হচ্ছে 120, ডি হচ্ছে 10, তাহলে 120 × 10 কিউব। এভাবে আমার তিনটে পার্টের, প্রতিটা পার্টের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া বেরিয়ে এলো। এরপর আমরা ক্যালকুলেট করব, আমার ফর্মুলা যেটা ছিল আই এক্স এক্স সমান কী ছিল, আই জি প্লাস এ এইচ স্কোয়ার। তাহলে আমাকে এইচটা চাই, এইচটা কি, প্রতিটা পার্টের সেন্টার অফ গ্র্যাভিটি ডিস্টেন্স থেকে যার যে অ্যাক্সিস থেকে বের করছি, অর্থাৎ আমরা এখানে ক্যালকুলেট করছি এক্স এক্স অ্যাক্সিস থেকে সেন্টার অফ গ্র্যাভিটি। তাহলে এক্স এক্স অ্যাক্সিস থেকে প্রতিটা পার্ট, ধর 1 নম্বর পার্ট, তাই 1 নম্বর পার্টের যে সেন্টার অফ গ্র্যাভিটি ছিল অর্থাৎ এইটা, তাহলে এখান থেকে এই এক্স এক্সের ডিস্টেন্স। তাহলে আমি যদি 1 নম্বর পার্টের ক্ষেত্রে এই ডিস্টেন্সটা বের করি তাহলে কী হবে, 1 নম্বর পার্টের ক্ষেত্রে এই ডিস্টেন্সটা হবে এই টোটাল 144 মাইনাস যদি আমি 69.78 করি তাহলে আমি এই ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে 144 মাইনাস 69.78 যদি করি তাহলে আমি এই যে অ্যাক্সিস থেকে যে অ্যাক্সিসের সাপেক্ষে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে, অর্থাৎ এক্স এক্স অ্যাক্সিস থেকে ওই পার্টের যে সেন্টার অফ গ্র্যাভিটি ছিল তার ডিস্টেন্স। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটুকু আমাকে বের করতে হবে। একই হবে 2 নম্বর পার্টের ক্ষেত্রে আমাকে এখান থেকে এইটুকুটা বের করতে হবে, এবং 3 নম্বর পার্টের ক্ষেত্রে আমাকে এখান থেকে এতটা বের করতে হবে। তাহলে আমার তিনটে ডিস্টেন্স এখানে বের করে নিচ্ছি কী কী, H1 প্রথম, তাহলে H1 ইকুয়ালস টু কি 144 মাইনাস 69.78, তাহলে আমার এটা বেরিয়ে আসবে। তাহলে এখানে দেখে নিচ্ছি 144 মাইনাস 69.78 আসবে 74.22 মিলিমিটার। একই H2 কী আসবে, H2 আসবে এখান থেকে এটা 74, এখান থেকে 69.78, তাহলে এইটুকু ডিস্টেন্সটা কি, এইটুকু ডিস্টেন্সটা 74 থেকে 69.78 যদি মাইনাস হয় তাহলে এইটুকু ডিস্টেন্সটা আমার চলে আসছে। তাহলে আমার এখানে করছি 4.22 মিলিমিটার। এক H3 কী করে পাবো আমি, H3 মানে আমার এখান থেকে এই ডিস্টেন্সটা, এই সেন্টার অফ গ্র্যাভিটি থেকে এর সেন্টার অফ গ্র্যাভিটির ডিস্টেন্সটা, তাহলে ওটা কীভাবে পাবো, 69.78 থেকে 5টা মাইনাস করলে আমি এই ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে ওইটুকুটা আমার আসবে 64.78 মিলিমিটার। তাহলে এবার সব আমার ক্যালকুলেট হয়ে গেছে, এবার শুধু বসাতে হবে। তাহলে 1 নম্বরের ক্ষেত্রে কী আসবে, 1 নম্বর পার্টের ক্ষেত্রে আমার IXA1, তাহলে এবার কী ক্যালকুলেট করবো, মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ইচ পার্ট, প্রত্যেকটা পার্টের এক্স এক্স অ্যাক্সিস সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া, অর্থাৎ এবার আমরা করব প্রত্যেকটা পার্টের 1 নম্বর পার্ট, 2 নম্বর পার্ট, 3 নম্বর পার্টের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করব এই এক্স এক্স অ্যাক্সিসের সাপেক্ষে। এক্স এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হয় তাহলে তার ফর্মুলা কী ছিল, IX1 1 নম্বরের জন্য IX1 ইকুয়ালস টু IG1 প্লাস A1 H1 স্কোয়ার। তাহলে এখান থেকে আগের বার আমার যে সব ভ্যালুগুলো বেরিয়েছিল সেগুলো সব বসিয়ে দিলে আমার আসবে 5.29 × 10⁻6 মিলিমিটার টু দি পাওয়ার 4। একইভাবে IX2 যখন বের করবো তখন 2 নম্বর পার্টের ক্ষেত্রে IG2 যেটা ছিল সেটা প্লাস A2 H2 স্কোয়ার, তাহলে আমার এটা আসবে। একইভাবে IXX3 যখন বের করবো IG3 প্লাস A3 H3 স্কোয়ার, তাহলে আমার এটা আসবে 5.04 × 10⁻6 মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে টোটাল সেন্টার গ্র্যাভিটি কী আসবে, IXX ইকুয়ালস টু IXX1 প্লাস IXX2 প্লাস IXX3, তিনটাকে যদি যোগ করে দিই আমার আসবে 12.45 × 10⁻6 মিলিমিটার টু দি পাওয়ার 4। তাহলে আমার এইভাবে মোমেন্ট অফ ইনার্শিয়া একটা XX অ্যাক্সিসের রেসপেক্টে আমার বেরিয়ে আসছে।
তোমরা অঙ্কটা ভালোভাবে দেখবে এবং যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবে।